7 মাসে 6টি খুন, প্রত্যেকবার একই এলাকা, একই পরিত্যক্ত ভবন। তবে আশ্চর্যের ব্যাপার হলো খুনি সবার চোখের সামনে থাকা সত্ত্বেও কারোর কখনো বিন্দুমাত্র সন্দেহ হয়নি তার উপরে। সাভারের এই ঘটনাটি বাংলাদেশের সবথেকে বড় সিরিয়াল কিলিংয়ের কেসগুলোর ভিতরের থেকে একটি। 4 জুলাই 2025 সাভারের মডেল মসজিদের পাশ থেকে উদ্ধার করা হয় 75 বছর বয়সী আসমা বেগমের মরদেহ। সবাই ভেবেছিল এটি একটি সাধারণ মৃত্যু, তবে ময়নাতদন্তে উঠে আসে আসল সত্য। আসলে সালমা বেগমকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল। সাভারের পৌর কমিউনিটি সেন্টারের পরিত্যক্ত ভবন থেকে উদ্ধার হতে থাকে একের পর এক লাশ। কখনো হাত পা বাঁধা পুরুষের মরদেহ, আবার কখনো গলা কাটা নারীর মরদেহ, কখনো কখনো আবার সম্পূর্ণ শরীর পুড়িয়ে ফেলা মরদেহ উদ্ধার হয়েছে ওই ভবন থেকে। তবে ভিকটিমদের পরিচয় ঠিকমতো না বুঝতে পারার কারণেই এই ঘটনাটি দীর্ঘদিন যাবৎ ধরে একটি রহস্য হিসেবেই ছিল। 18 জানুয়ারি 2026 ভবনের দোতলা থেকে উদ্ধার হয় আরও 2টি পোড়া মরদেহ। তবে এবার পুলিশ সিসিটিভি ফুটেজ অবজার্ভ করে একজন সন্দেহভাজন ব্যক্তিকে টার্গেট করে এবং এই অপরাধী শনাক্তকরণের পর গ্রেফতার করা হয় সম্রাট নামের এক ভবঘুরেকে, অর্থাৎ যাকে আমরা সাধারণ ভাষায় উন্মত্ত বা পাগল বলে থাকি, যাদের ঘর বাড়ি সাধারণত থাকে না, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় অথবা যেখানে আশ্রয় পায় সেখানেই তারা থাকে। তবে পরে পুলিশ জানায় যে তার আসল নাম ছিল সবুজ শেখ। স্থানীয়রা বলেছিলেন অবশ্য যে সে মানসিকভাবে ভারসাম্যহীন অথবা পাগল। তবে পুলিশ জানায় যে সে ইচ্ছা করেই তার এই ভাবমূর্তি তৈরি করে, সে ইচ্ছা করে মানুষকে এটা বোঝানোর চেষ্টা করে যে সে মানসিকভাবে ভারসাম্যহীন এবং সে একজন পাগল। একজন পারফেক্ট অপারেটিভের মতো প্রথমে নিজের টার্গেটকে খুঁজে বের করা, তারপরে তাকে বেশ অনেকদিন অবজার্ভ করা, তারপরে একটি প্রপার প্ল্যানের সঙ্গে তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া। এটা অ্যাটলিস্ট আর যাই হোক কোনো পাগলের মাথায় তো আসবে না। এটা যথেষ্ট বুদ্ধিসম্পন্ন একজন কিলারের দ্বারাই সম্ভব। জিজ্ঞাসাবাদে সবুজ 6টি খুনের দায় স্বীকার করে, তবে কেন সেই খুনগুলো করেছে তার উত্তর আজও সে পরিষ্কারভাবে দেয়নি, অথবা বলতে পারেন যে পুলিশ তার কাছ থেকে এখনও পরিষ্কার উত্তরটি পায়নি। সে কিছু যুক্তি দিয়েছিল বটে, তবে এই কেসটি নিয়ে যারা তদন্ত করছিল তাদের কাছে এই যুক্তিগুলো খুব একটা বিশ্বাসযোগ্য না মনে হয় আজও পর্যন্ত সবুজের মোটিভ অফ মার্ডার কেউই নির্দিষ্টভাবে বলতে পারেনি। তবে এই ঘটনাটি কোনো সাধারণ সিরিয়াল কিলিংয়ের ঘটনা নয়, এটি আমাদের সমাজের বেশ অনেকগুলো অন্ধকার দিক তুলে ধরে। কারণ অধিকাংশ ভিকটিমই ছিলেন অসহায়, যাদেরকে বলতে পারেন পরিচয়হীন বা সমাজের প্রান্তিক মানুষ। তাদের হারিয়ে যাওয়া কেউ কখনোই লক্ষ্য করেনি। আর এভাবেই একটি পরিত্যক্ত ভবন মাসের পর মাস অপরাধের আস্তানা হয়ে যায়। কিভাবে একটা মানুষ এতদিন অপরাধ করা সত্ত্বেও কারোর সন্দেহের নজরে আসে